আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম, ভারতে যাওয়ার আগে ২টি কাজ করে রাখলে আপনার অনেক ঝামেলা কম হবে। আজ আপনাদের জানাবো আর একটি কাজ আপনাদের অবশ্যই করে যাবেন। আপনারা যারা ভারতে গিয়েছেন তারা জানেন, ইন্ডিয়ান ইমিগ্রেশনে পৌঁছানোর পর ১ পৃষ্ঠার একটা অ্যারাইভাল কার্ডের ফর্ম পূরণ করতে হয়। সেটি আপনারা অবশ্যই অনলাইনে পূরণ করে নিয়ে যাবেন। আপনারা যদি আগের ভিডিওটি দেখতে চান, আমি আই বাটনে লিংকটি এবং ডেসক্রিপশনে লিংকটি দিয়ে রাখবো। চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আপনারা অ্যারাইভাল কার্ডের ফর্মটি পূরণ করতে চাইলে সরাসরি আপনারা ইন্ডিয়ান অ্যারাইভাল কার্ড লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমেই আপনাদের একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন। এই ওয়েবসাইট লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা প্রথমেই আপনার সমস্ত ইনফরমেশনগুলো পাসপোর্ট অনুযায়ী দিবেন। আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার নামটি এখানে লিখে দিবেন। এরপর আপনার ন্যাশনালিটি বাংলাদেশী, এখানে বাংলাদেশী সিলেক্ট করবেন। এরপর আমি একটি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাদের ডেমো দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পাসপোর্টটি এখানে দিবেন। এরপর আপনি পারপোজ অফ ভিজিট, কি পারপোজে আপনি ইন্ডিয়ায় যেতে চান সেই পারপোজটি দিয়ে দিবেন। যদি ট্যুরিস্ট হয়ে থাকেন তাহলে ট্যুরিস্ট, যদি মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট, যে পারপোজে আপনি ইন্ডিয়ায় যেতে চান সেই পারপোজটি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আপনি কত তারিখে ইন্ডিয়ায় যেতে চান সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনারা যদি ৬ দিনের ভিতরে কোনো দেশে যেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এখান থেকে যে দেশে গিয়েছেন সেই দেশের নামটি এখান থেকে একটি একটি করে সিলেক্ট করে দিতে হবে। আর যদি না যেয়ে থাকেন তাহলে অবশ্যই নো কান্ট্রি ভিজিটেড এটি সিলেক্ট করে দিবেন। এরপর আপনি অ্যাড্রেস, ইন্ডিয়ায় কোন জায়গায় যেতে চান সেই জায়গার অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। এরপর কোন স্টেটে যেতে চান সেই স্টেটের নাম, কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনাকে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য এখানে তার ইনফরমেশনটি দিয়ে দিতে হবে। এরপর আপনি যদি আরো অন্য কারো ইনফরমেশন দিতে চান তাহলে অ্যাড মেম্বারে ক্লিক করে আপনি তার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিতে পারবেন। এরপর যদি আরো কারোর নাম অ্যাড করার প্রয়োজন হয় তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। আর যদি দরকার না হয় তাহলে এখান থেকে এই রেড বাটনে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। এরপর এখানে এই ক্যাপচারটি দিয়ে দিবেন। এই ক্যাপচারটি দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে এই ফর্মটি আপনার সরাসরি ডাউনলোড হয়ে যাবে। অবশ্যই এই ফর্মটি আপনারা প্রিন্ট করে যাওয়ার সময় নিয়ে যাবেন, তাহলে আপনার ইন্ডিয়ান ইমিগ্রেশনে আর ঝামেলা হবে না। এই ছিল আজকের মতো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে।